এই বান্দার জন্য তৈরি করেছেন। আল্লাহ পাক কোরআন হাকিম বললেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আল্লাহর দেয়া নিয়ামতকে গণনা করো রে বান্দা, গুনে গুনে তুমি আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে শেষ করতে পারবে না। কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বান্দা, তুমি যদি তোমার নিজের দিকে তাকাও, তোমাকে আমি এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর জ্ঞান দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, এত সুন্দর করে তোমাকে আমি বানাইছি। তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ ৫,০০০-এরও বেশি উপাদান দিয়ে তোমার বডিটাকে, তোমার শরীরটাকে আমি রব্বুল আলামিন তৈরি করেছি, সৃষ্টি করেছি রে বান্দা। ৩৬০টি জয়েন্ট লাগায় দিলাম, জোড়া লাগায় দিলাম। এই যে তোমাকে এত সুন্দর চেহারা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, এই যে এত কিছু বডির মধ্যে স্টমাক আল্লাহ পাক দিলেন, ফুসফুসও দিলেন, হার্ট দিলেন, তারপরে আমার কিডনি দিয়ে দিলেন। আমার বডির ভিতর আল্লাহ পাক যে নিয়ামত আমাকে সৃষ্টি করে দিলেন, তৈরি করলেন, এই যে দিলেন, এটার যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা, এটা শেষ করতে পারবে না। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, আমি তোমাকে 2টা চোখ দান করেছি, আর 2টা ঠোঁট দান করলাম, আর ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দান করলাম। এই যে তোকে ঠোঁট দিলাম, চোখ দিলাম, জিহ্বা দিলাম, বডিটা দিলাম, সুন্দর চেহারা দিলাম, এটা পৃথিবীর কোন মানুষ, কোন বিজ্ঞানী, কোন ডাক্তার কেউ দেয় নাই। যিনি দিয়েছেন তিনি হলেন রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। সেই রব আমাকে পাঠায়া দিলেন, আমাকে তৈরি করে পৃথিবীতে একটা নির্ধারিত সময়ের জন্য, একটা নির্ধারিত সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? একটা নির্ধারিত সময়ের জন্য এসেছি, নির্ধারিত সময় শেষ, জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন আর নেতা হই আর যেই হই না কেন, আমার জন্য ৩.৫ হাত মাটি। সেখানে কয়েকদিন পরে আমার আর কোন অস্তিত্ব, হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না। এটাই হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তেমন কেমন করে তুমি অকৃতজ্ঞ হও, না শুকরি করো রে বান্দা। তোমাকে আমি নির্জীব থেকে তোমাকে আমি জীবন দান করলাম। আল্লাহ পাক কোরআন কারীমে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমন করে তুমি না শুকরি করো, অকৃতজ্ঞ হও। এই বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো খবর ছিল না, আমি রব্বুল আলামিন তোমাকে জীবন দান করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের জীবনটা কে দিয়েছেন? জীবনটা কে দিলেন? জোরে কান কে দিয়েছেন? সে রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি এখন ক্ষমতা পাইয়া, অর্থ আর বিত্তশালী হয়ে, দুনিয়ার সামান্যতম জীবন পেয়ে তুমি কেমন করে আমার প্রতি নাফরমানি হও, আমার অকৃতজ্ঞ হও, কেমন করে আমার হুকুমের অমান্যকারী হও রে বান্দা। তোমাকে আমি বিনা অস্তিত্বে, বিনা ডিজাইনে আমি রব্বুল আলামিন তোমার জীবন দান করলাম, তোমার কোনো খবর ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাগরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালেরা বর্তমানে এই বান্দা তোমার জীবনে উল্লেখযোগ্য এমন একটা সময় অতিবাহিত হয়েছে, তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না। আমি রব্বুল আলামিন রূহুর জগৎ থেকে মায়ের গর্ভের ভিতরে তোমাকে আনলাম, মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি রূহু আকারে পাঠায় দিলাম। কিভাবে দুনিয়াতে তুমি আসলা, কোরআন থেকে তুমি জেনে নাও। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন
সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন মাটির উপাদান দিয়ে তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম্বাণু দুটার সংস্পর্শে আসার পরে মায়ের গর্ভের ভিতরে তোমাকে রক্তের পিণ্ড আকারে তৈরি করলাম। রক্ত থেকে মাংস বানালাম, মাংসের ভিতরে কচি কচি হাড় গুলো দিয়ে, সেখানে মাংস দিয়ে, তার উপরে চামড়ার আবরণ দিয়ে তোমাকে মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চার আকৃতি আমি রব্বুল আলামিন দান করলাম। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমাকে সৃষ্টি করলেন। রূহ যখন এসে গেল, খাবার প্রয়োজন হলো। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো রাজনীতিবিদ আমার খাবার দেয় নাই। আল্লাহ পাক মায়ের উদ্বৃত্ত রক্তগুলোকে বন্ধ করে দিয়ে আমার খাবার তৈরি করলেন, খাওয়ালেন, শ্বাস প্রশ্বাস দান করলেন, জীবন দিয়ে দিলেন। আমার মায়ের গর্ভ থেকে আমি যখন পৃথিবীতে আসলাম, তখন আমার কোনো ক্ষমতা ছিল না, কান্দা ছাড়া কোনো গতি ছিল না। ছিল নাকি কোন ছিল? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল বাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন মায়ের গর্ভ থেকে তোমাকে বের করা হলো, বান্দা তোমার কোনো খবর ছিল না, শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, কান্না ছাড়া তোমার গতি নাই। তোমার কান্নার আওয়াজ যখন তোমার জনম দুঃখিনী মা শুনতো, শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো ফেলে দিয়ে দৌড় দিয়ে তোমাকে বুকে জড়ায় ধরেছে। এই বান্দা, তোমাকে এভাবে মায়ের গর্ভ থেকে আমি বের করলাম। তুমি মায়ের স্তনের দুধ পান করলে 2 বছর, আর এই বছর পর্যন্ত তোমার মা তোমাকে কষ্ট করে দিনে দিনে আস্তে আস্তে তোমাকে বড় করে তুললো। এই বান্দা, তুমি এগুলো চিন্তা করো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি কি তোমার নিজের দিকে তাকায়া দেখো? তোমার নিজের দিকে লক্ষ্য করো, আমি তোমাকে কেমন করে সৃষ্টি করেছি, মায়ের গর্ভ থেকে বের করলাম। তারপরে তুমি ছিলে ছোট্ট দুগ্ধপুষ্ট সন্তান, আস্তে আস্তে তোমাকে বড় করলাম। তারপরে তুমি বড় হলে, তোমার শক্তি হলো, জ্ঞান হলো, বুদ্ধি হলো, বিবেক হলো। যখনই তুমি তোমার নিজের পায়ে চলছো, তখন তুমি তোমার স্রষ্টাকে বলে যাও, এই বান্দা তুমি কেন অকৃতজ্ঞ হও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এভাবে তোমাকে আমি জীবন দান করলাম। একটা সময় পৃথিবীতে তুমি বিচরণ করলে, তোমার জীবনের হায়াতের জিন্দেগি 60 বছর 70 বছর হয়ে গেল, 100 বছর পর্যন্ত তুমি পেলে। পরে আবার আমি রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিয়ে দিব। মৃত্যু দেওয়ার মালিক কে? জোরে কর। আর জীবন দেওয়ার মালিক الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক তিনি তো সেই আল্লাহ যিনি জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদেরকে, মানুষদেরকে পরীক্ষা করার জন্য। জীবন আর মৃত্যু যিনি সৃষ্টি করলেন তিনি হলেন রব্বুল আলামিন। আমাদেরকে জীবন দিলেন, একটা সময়, দুনিয়ার সময় আমাদেরকে আমরা পেয়ে গেলাম। বন্ধুরা আমার, দুনিয়ার সময় অতিবাহিত করলাম। এই সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিলেন আর বললেন, বান্দা তোমার তো অস্তিত্ব ছিল না, আমি জীবন দিলাম। দুনিয়ার সময় পাওয়ার পরে তুমি কেমন করে আমার নাফরমানি করলে রে বান্দা? এই দুনিয়ার সময় পরিসমাপ্তি হয়ে গেলে তোমার তো মৃত্যু হয়ে যাবে রে বান্দা। তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবা না। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে? প্রধানমন্ত্রী পাবে, প্রেসিডেন্ট পাবে, সেনাবাহিনীর প্রধান পাবে, পৃথিবীর কোন সৃষ্টি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মানুষ মৃত্যুর থেকে বাঁচার জন্য চেষ্টা করে, পলায়ন করে বাঁচার জন্য চেষ্টা করে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলুন, মানুষ যতই মৃত্যুর থেকে পলায়ন করুক, মৃত্যুর সাথে তার মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আমার ভাইয়েরা, একজন মানুষ যখন গ্রামে অসুস্থ হয়ে যায়,
একটা জেলার সদর হাসপাতালে নিয়ে গেল। সেখান থেকে ডাক্তার বলল আমরা চিকিৎসা দিতে পারবো না, তুমি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাও। এই রাজবাড়ি থেকে মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর, সেখান থেকে বলল আমরাও পারবো না। তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, অনেক উন্নত প্রাইভেট হাসপাতাল চলে গেল। সেখান থেকে ডাক্তাররা বলল আমরা বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসা করতে পারবো না। সেখান থেকে ওই বান্দাকে নিয়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সিঙ্গাপুর অথবা বিদেশের মাটিতেও চিকিৎসা করার জন্য নিয়ে গেল। সেখান থেকে শেষ পরিণতি কি হলো ভাই? শেষ পরিণতি সেখান থেকে মৃত্যুর খবর চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করলো, চেষ্টার পরেও আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মৃত্যুর সঙ্গে মোলাকাত হয়ে গেল। সুতরাং বান্দা তুমি যেই হও না কেন, তুমি যতই বাড়াবাড়ি করো, যতই তুমি হুমকি ধুমকি দাও, যতই তুমি আল্লাহর নাফরমানি করো রে বান্দা, যতই টাকার কাছে তুমি বিক্রি হও, তোমার আমার সঙ্গে মোলাকাত হবে, আমার মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আমার বন্ধুরা, যেহেতু পৃথিবীর জমিনে আমরা থাকতেই পারবো না, আর আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটেই যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি আখিরাতের পাথেও সঞ্চয় করে আখিরাতে আসবা, মুসলমান হয়ে তুমি মৃত্যুর পথে আসবা। এই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার গোনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে তোমরা আল্লাহকে ভয় করবে। আর তোমরা মুসলমান ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। মুসলমান মানে কি? আল্লাহর কাছে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করা। তার মানে আমি দুনিয়ার জীবন পাইলাম, আমার বলতে কিছু নেই, আমি যা করব একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সবাই বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার দুনিয়া, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। যখন আমি আত্মসমর্পণ করলাম তখনই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছু রব্বুল আলামিনের জন্য। তার মানে একজন বান্দা তার জীবনে যা কিছু যা করবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য যখন করবে, তখন সে পূর্ণাঙ্গ মুসলমান, অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। আলোচনা শেষ করব। শেষ কথা, এই পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্যই হক্কানি ওলামায়ে কেরামদের দরবার, এ দরবার হক এবং সত্যপন্থীদের সাথে সম্পর্ক রাখার কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে, অকুনু মা'আস সাদিকিন। আর দুনিয়ায় যারা সত্যবাদী, সত্যপন্থী, সত্য হলো কোরআন, সত্য হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য হলো হক্কানি পীর মাশায়েখ, সত্য হলো হক্কানি ওলামায়ে কেরাম, যেখানে আল্লাহ তার রাসূলকে পাওয়া যায়, যাদেরকে দেখলে পরকালের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে মানুষের চরিত্র চেঞ্জ হয়ে যায়, যাদেরকে দেখলে মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়, এদের সাথে সম্পর্ক স্থাপন করে তারপরে তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মুসলমান হয়ে সত্যপন্থীদের সাথে মহব্বতের সম্পর্ক রেখে আমরা যদি দুনিয়ার জীবন থেকে যেতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। জোরে কানা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আমাদের সামনে
আলোচনা পেশ করবেন ঢাকা মিরপুর আন-নূরি জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম রুহানী। আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম রুহানী সাহেব। السلام عليكم ورحمة الله